বোলপুরের নিচুপট্টির রত্তলায় একটি পুরাতন বাড়ি ভাঙতে গিয়ে উদ্ধার হলো বহু বছর আগের পিতলের এক কালী মূর্তি। বুধবার ওই প্রাচীন পিতলের কালী মূর্তি উদ্ধারের ঘটনা এলাকায় চাউর হতেই বিভিন্ন জায়গা থেকে এলাকার মানুষেরা জমায়েত শুরু করেন। স্থানীয় বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছেন। স্থানীয়দের দাবি, ওই জায়গায় বহুকাল আগে একটি কালী মন্দির ছিল, তারপর সেখানে বাড়ি নির্মাণ করা হয়। বাড়িতে কেউ থাকতো না, পরে বাড়িটি ভাঙতে গেলে এমন পুরানো পিতলের কালী মূর্তি উদ্ধার হয়। মূর্তি উদ্ধারকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের নানান ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তাদের কি দাবি শুনে নেওয়া যাক। পরশুদিন রাত্রেবেলা, রথের আগের দিন রাত্রেবেলা এখানে পরিষ্কার করার জন্য ভাঙাচোরা করা হয়েছে। আর আজকে জেসিবি এসে যখন করছে, তখন জেসিবি ড্রাইভার নাকি বলছে শরীর খারাপ করছে, ভাঙতে পারেনি। তারপরে মা কালীর হাত নাকি জনসম্মুখে, আমি তো ছিলাম সামনে, পাবলিকে বলছে যে হাত দুটো বেরিয়ে গেছিলো। তারপরে পাবলিক এসে খোঁড়াখুড়ি করছে, তখন স্বয়ং পুরো মা কালীর মূর্তি পুরোটা বেরিয়ে গেছে। দেখে কী মনে হচ্ছে কতদিন কেমন? আমি তো জন্ম থেকে এখানে দেখি পুজো হয়, আমাদের বারোয়ারি মন্দিরে পুজো হয়। আমরা প্রথম পুজোটা এখানে দিই, তারপরে মায়ের মন্দিরে পুজোটা হয়। আমাদের চৈত্র মাসে শেষ মঙ্গলবার এই পাশেই বারোয়ারি মন্দির আছে, সেই বারোয়ারি মন্দিরে পুজোটা হয়। করবেন এবার মাকে নিয়ে? আমাদের তো চিন্তা ভাবনা, মায়ের জন্য একটা পুরো বাসস্থান ভাঙাচোরা ছিল, এটা ভালো জায়গা হোক, মন্দির হোক, আর পাবলিকের জায়গা সে মালিক যা করবে সেটা হবে। আমাদের ইচ্ছা এখানে মন্দির হোক। কী বলবো, মানে আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকে এইখানে মন্দিরে একটি পঞ্চমুণ্ডির আসন আছে আমরা জানতাম, এবং এখানে আমাদের যে কালী বারোয়ারিতলার বারোয়ারি কালী মন্দির চৈত্র মাসের শেষ মঙ্গলবার 20 তারিখের পর যে পুজোটি হয়, তার বলিদানের পুজো এবং সবটাই এখানে এসে সংকল্প করে পুজোটা শুরু হতো। এটা আমাদের এখানে বারোয়ারি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আর মূল মন্দির মায়ের এখানে বহু পূর্বে ছিল, সেটা হয়তো সিপাহী বিদ্রোহের সময়, আমরা জনশ্রুতি যেটুকু জানি, সেই সময় কোনো এক সাধু মহারাজ এসে এখানে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠিত করে পুজো শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটির মালিকানা কোনো ক্রমে ওই সেটেলমেন্ট অনুযায়ী কারোর নামে রেকর্ড হয়, তারা মেমারির লোক ছিলেন। তারপর এখানে মন্দিরটার সংকল্প এইখানেই হতো। আমাদের বারোয়ারি যে পুজোটা কালী পুজোটা হয়, এখনও এই পুজোর সংকল্প এবছরও হয়েছে। এবার বর্তমানে জায়গাটির হাত বদল হয়ে বোলপুরের কমলাবিড়ির মালিক গোলক চট্টরাজের নাতি রাজা চট্টরাজ কিনে এখানে ভাঙাভাঙি শুরু করে। আজকে সকালে এখানকার স্থানীয় যারা ব্যবসাদার, তারা একটু ধূপ ধুনোর গন্ধ বা মায়ের মূর্তির হাতটা দেখতে পায়। এখানে আমাদেরই পল্লীর পরিচিত ছেলে একটি ব্রাহ্মণের, রামকৃষ্ণ চ্যাটার্জি, সে এসে মূর্তিটাকে এখান থেকে বার করে। এটা অনেক পুরনো, মানে আমাদের ধারণা অনুযায়ী এটা প্রায় সেই সিপাহী বিদ্রোহের সময় থেকেই এটা পুজোটা হয়ে আসতো এখানে।